বিকেলের নাস্তায় এর চেয়ে সহজ আর মজাদার কিছু হতেই পারে না। শুধুমাত্র 2টা আলু আর 1 কাপ আটা দিয়ে আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। একটা প্লেটে আমি এখানে 1.5 কাপের মতো আটা নিয়ে নিয়েছি, সাথে দিয়েছি 1 চামচ মতো লবণ আর দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো তেল। এবার সবকিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। হাতে যখন মুঠ করা হবে তখন বুঝবেন মিশ্রণটা ঠিক আছে। এরপর পানি দিয়ে একটা ভালো ডো বানিয়ে নিতে হবে। ডোটা খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরমও হবে না। এরপর উপর থেকে একটু তেল দিয়ে ডোটাকে সাইডে রেখে দিতে হবে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সামান্য আস্ত জিরা দিয়ে সামান্য একটু ভেজে নিতে হবে। এবার 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, ওটাও একটু ভেজে নিয়েছি। এবার লবণ, হলুদ, মরিচ আর দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচের গুঁড়া। সব কিছুকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো গাজর কুচি। গাজরটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর 1/2 টমেটো কুচি। আর একটু নেড়ে চেড়ে এটার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের মতো। গাজরটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে এতে আগে থেকে সিদ্ধ করে রাখা 2টো বড় সাইজের আলু ম্যাশ করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে একটা প্লেটে তুলে সাইড করে রেখে দিচ্ছি। আমাদের কিন্তু পুরটা রেডি। এখন আমরা জাস্ট নাস্তাটা বানিয়ে নেব। যে আটার ডোটা বানিয়েছিলাম সেখান থেকে আন্দাজ মতো একটা লিচি কেটে নিয়ে তা দিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটা হবে না, আবার একটু পাতলাও হবে না, একটু মিডিয়াম সাইজের হবে, একটু পাতলা কিসিমের কিন্তু পাতলা না। তো এটাকে আমি একটু চারকোনা আকৃতি কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কাটতে পারেন অথবা গোল রুটির মতো বানাতে পারেন। আমি মাঝখান থেকে করে 2টো শীটের মতো বানিয়ে নিচ্ছি। আপনারা যদি বড় রুটি বানান তাহলে 4টাও বানাতে পারেন, অথবা শীট ছাড়াও শুধু গোল রুটি দিয়েও গোল গোল করে বানিয়ে নিতে পারেন। তো এটার ভিতরে আমি পুরটা দিয়ে সাইডটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি আর সামনে দিয়ে একটু পানি দিয়ে লাগিয়ে এবার উপরটা পেঁচিয়ে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে মুখটা একটু বন্ধ করে দিচ্ছি, চাইলে হাত দিয়েও বন্ধ করে নিতে পারেন। সবগুলো বানানো হয়ে গেলে প্যানে তেল গরম করে আমি এই সবগুলো নাস্তা এখন ভেজে নিব। নাস্তাটা একটু সময় নিয়ে ভেজে নেবেন যাতে উপরটা ক্রিস্পি হয় আর ভিতরেও ভালো করে হয়ে যায়। তো একটু সময় নিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি এখন তুলে নিচ্ছি। রোজ বিকেলে একটু চিন্তা করতে হয় চায়ের সাথে কী নাস্তা দেবো, সেখানে যদি এরকম একটা সহজ আর মজাদার নাস্তা বানানো যায় তাহলে তো সবাই পছন্দ করবে আর ঝামেলাও আপনার কম হবে। তাছাড়া খেতে কিন্তু দারুণ মজা, বাচ্চারাও অনেক পছন্দ করেছে।